ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যুবক ভাইয়ের একটু দিকে আগান, আমার কাছাকাছি হন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যারা রাস্তাঘাটে আছেন জিকিরের মহাপাত্র জিকির করেন আর প্যান্ডেলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কাছাকাছি হওয়ার কারণে মাউথ পিসে সাউন্ডটা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জাকেরেরা আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যুবক ভাইরা গাও সারো লা ইলাহা। মুখ খুলবি না, জবান খুলে জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে লা ইলাহা। যুবক ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঝনঝন শব্দ নয়, কারণ কি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যারা প্যান্ডেল আসতেছে আল্লাহ আপনি তাদের মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফিরিস খোলো, ফিরিস ছিল প্রত্যেক ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। সুখের বাড়ি সুখের সংসার
সাজায়া যাইতে হবে এসব কিছু ফালায়া যেতে হবে এসব কিছু সারিয়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যেতে হবে এসব কিছু সারিয়া যেতে হবে। তো তামসা দেয় ওরা সরান যায় না খায়দা নেই কি আজিব মুআমেলা যাইতে হবে এসব কিছু সারিয়া প্রাণ পাখি যাবে যখন চলিয়া প্রাণ পাখি যাবে যখন চলিয়া শূন্য খাসা রাখবে আমায় ছোঁয়া শূন্য খাসা রাখবে আমায় ছোঁয়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যেতে হবে এসব কিছু সারিয়া যেতে হবে এসব কিছু সারিয়া লাস্টি আমার রাখবে বাড়ির আঙিনা লাস্টি আমার রাখবে বাড়ির আঙিনা ছেলে মেয়ে কাঁদবে আমি না থাকায় ছেলে মেয়ে কাঁদবে আমি না থাকায় পাড়া পড়শি একে আসিয়া পাড়া পড়শি একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যেতে হবে এসব কিছু সারিয়া আমার মাওলারে ভালো লাগলে একবার ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ জোরে 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 সর্বশক্তি দিয়ে আল্লাহ নারা
জাগ্রত করিয়া নারায়ে তাকবীর। হইল না? যুবক ভাইরা দাঁড়াই যাও, যুবকেরা দাঁড়াও, যুবক দাঁড়াও, যুবক দাঁড়াও, দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, যুবক ভাইরা দাঁড়াও না, তাড়াতাড়ি দাঁড়াও, একটা তাকবীর দাও, ধর রেডিয়ে প্রস্তুত হও, দেখি বীর মুজাহিদের মতো ইমানের আওয়াজকে জাগ্রত করে মুসলমানের বেটার মতো একটা তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সবাই দাঁড়াইছেন? হাত উপর করেন তো দেখি তো, যুবক ভাইরা হাত উপর করো। এবার এদিকে একটু দাও তো, আস্তে আস্তে দাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বসেন, বলেন আলহামদুলিল্লাহ। মাওলার কাছে দোয়া করেন, মাওলা যারা রাস্তাঘাট দোকানপাটে আছে আপনি তাদেরকে জান্নাতের বাগানে বসাবার তৌফিক দিয়ে দেন। কি আপনি চান না আপনার ছেলে জান্নাতে যাও, আপনার এলাকার মানুষ জান্নাতে যাও? কিনা আপনারা চান না? আপনিও জান্নাতে যাইতে চান, এলাকার মানুষও নিতে চান, ছেলে মেয়েকেও জান্নাতে নিতে চান? কারা কারা চান? হাত উঠান। আল্লাহু আকবার। ডাইনাত। আয় আল্লাহ, খাঁটি মানুষদেরকে আল্লাহ আপনি খাঁটি মানুষ হিসেবে কবুল করে নেন। বাজার বর্তমান জমানা এমন জমানা, যেই জমানায় আপন ভাই চায় না তার আপন ভাই ভালো থাকুক। কথা কইয়েন বাবা। আপন ভাই চায় না তার আপন ভাই সুখে থাকুক, 5 তলা বিল্ডিং করুক, মাদারীপুর শহর একটা বাড়ি হোক। তার মানে মুসলমান মুসলমানের ভালোবাসা চায় না, মুসলমান মুসলমানের ঘোর শত্রু। অথচ আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখছেন অনেকে বলে নাই, ওনারে কি দেখেন? উনি পাগল না? পাগলগুলো কোনো শরীয়তের হুকুম আছে, আইন বিধান আছে? তুই ওদিকে চাওকা, কি খবর কি? উনি ওনার তালে থাকবে, ওনাকে আল্লাহ ওইভাবে রাখছে। কথা হয় না কা? জোরে কাল আলহামদুলিল্লাহ। না তোর জন্য দোয়া করবো, তুই পাগল হইতে চাও? তাহলে হুজুর আমি পাগল হবো কি? আমি তেমনিই পাগল। মাইয়ার পাগল, গাড়ির পাগল, জাগার পাগল, জমির পাগল, টাকার পাগল, বক্তা হওয়ার পাগল, পীর হওয়ার পাগল, মুফতি হওয়ার পাগল, মুহাদ্দিস হওয়ার পাগল, ইমাম সাহেব হওয়ার পাগল। কথা হয় না কা? তাহলে হুজুর আমি কোনো না কোনো বিলে একটা না একটা পাগল। উনি একা পাগল না, উনি তো সব বাদ দিয়েছে, আর তুই তো বউ বাদ দিতে পারো নাই। চার দোকান ছাড়তে পারো না, চা খাওয়ার পাগল। কথা হয় না কা? এখন যারা চার দোকানে বইরিস কিসের পাগল? আজকে চা না খাইলে বাপদাদার নাম চলে যাইবে। কথা হয় না? কথা হয় না? কথা হয় না? ঠিক যুবকেরা ঠিক না? ঠিক আরো জোরে ঠিক কিনা? ও শক্তি নাই। মুরব্বী দাদার আমার দিকে তাকান। আপনারা যখন অগ বয়সে ছিলেন, সকাল ফজরের টাইমে যাই হালস হয়েছেন না? হালসোয়া বুঝেন? বরিশাল হালসোয়া কয়। অলরেডি করছেন? অলরেডি হালুটি হাল চাষ করছেন না মুরব্বী বাবারা? ফজরের টাইমে নামছেন, আসরের টাইমে উঠছেন না? তাতে গায়ের শক্তি কমছে? এই এগো কিছু নাই মেডিসিন পাওয়ার। একটা যে বিয়ে করবে সেই ক্ষমতাই নাই। একটা বিয়ে আছে, তার দ্বার একটা তাকবীর দেই তো কেডা ফার্স্ট হয়। মুরব্বীরা কেউ ধরবেন না, আপনারা চুপ থাকেন। দেখবো আমার যুবকেরা কেমন করে। চুপ, মুরব্বী আব্বারা পায়ে ধরছে, আপনারা চুপ থাকেন। আবার যুবক ভাইরা ধরতে দেই কাদের আওয়াজটা বেশি হয়। রেডি রেডি রেডি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতি মানুষগুলো আইতেছে, আল্লাহু আকবার করেন। আল-ফিসানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যাদের গায়ে জান্নাতি মাটি থাকবে, যারা জান্নাতে যাবে, তারা ওয়াজ মাহফিল আল্লাহর ওলিদের মজলিসে না বসে পারবে না। আল্লাহু আকবার করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যারা প্যান্ডেল আসতেছে, আপনারা কি করেন? সামনে দাঁড়াইয়া ওইনে খাড়াইলে 50 টাকা করে দেওয়া লাগবে। কথাটা বুঝতে লইয়েন। এদিকে আন, এদিকে ক্যামেরার ধারে আন। ক্যামেরা ধরবেন না, ঘুরাইয়া। আজকে কার কেমন ইমানের চেতনা, ইনশাআল্লাহ আজকের ক্যামেরার মাধ্যমে সারা বিশ্বে চলে যাবে। আল্লাহু আকবার খান্না। যুবক ভাইরা আরেকবার দেবো চান্স, আরেকবার দায়িত্ব থাকবে। নারায়ে তাকবীর। চুপ। এখন আমার মুরব্বীরা তোরা চুপ থাক, আসবি না খবরদার। আসলে দাঁত মাজা লাগবে। আবার দেখেছ চুপ। আমার মুরব্বী আব্বারা ধরেন তো দেই তো, আল্লাহর রহমতে কি কয়? পোলা বানায় কয়, কি পোলা বানায়?
আগের গরুর দুধ খাইছেন, মহিষের দুধ খাইছেন, আমি ভুলি নেই বাবা। আমার দাদাই কইছে মহিষের দই না খাইতে পারিয়া তার মহিষের দই বলে উঠানে ফেলাইয়া দুই ভাই বলে শেষুরি দিছে। কথা খায় না, মনে আছে মহিষের দইয়ের কথা মনে আছে? গরুর দুধ খাইছেন, এখন মানুষে পায় না। দেশি মুরগি আগে খান নাই আপনারা, এখন ব্রয়লার ছাড়া আছে? এখন থেকে 50 বছর আগে ব্রয়লার ছিল? আপনার আমলে ব্রয়লার ছিল? আমার বয়সী যখন ছিলেন ব্রয়লার খাইছেন? তা আপনার শক্তি আমি পাবো কোথায়? আপনার তো অরিজিনাল শক্তি। আপনার যুদ্ধে যাওয়া লাগবে, দেখেন একটু পাওয়ারটা দেখি, যুব করে চুপ থাক, দেখি তোমার মুরব্বী বাবারা চেষ্টা করছে, খারাপ চেষ্টা করে নাই। হাতে তালি দেখা, খারাপ চেষ্টা করে নাই। না থাকলে ভাইবে কই? চলিতে চলন চলে না দিনে দিনে অবসায়, চলিতে চলন চলে না দিনে দিনে অবসায়, আগের সেই শক্তি সাহস গেল কই মনরে, আগের সেই শক্তি বাবা গেল কই। এখন তো চলিতেই চলন চলে না। কথা বলছেন না? আগে এই জায়গায় মাথার উপর ঠিক আছে না, মনে আছে? এখন আমার বয়সী যারা আছে তারা এই জায়গার থেকে ওই কি কয় শানের পার, ওরে বাবা, ওই পর্যন্ত আটটে যাওয়া মানুষ পোলাপান মনে হয় জায়গায় নাই। কারণ শক্তি নাই, খায় ব্রয়লার, শরীর হয়েছে ব্রয়লার। আর একটা গাড়িও বেরিয়েছে, ব্রয়লার গাড়ি। এই ব্রয়লার খাইয়ে যারা ব্রয়লার হইবে, এখন টানার জন্য একটা গাড়ি আছে। গাড়িটা কি জানেন? অটো গাড়ি। এখন ব্রয়লার সেই কম না, কোনো খাতা জায়গায় যদি অটো পড়তে পারে, কোনো ভাঙ্গা জায়গায় আর উঠতে পারে না। কত খায় না, কত খায় না, মেলছে মেলছে মেলছে, কথা মেলছে। যারা ব্রয়লার খাইবে টানবো ব্রয়লার গাড়িতে, ওইটার নাম ব্রয়লার গাড়ি। কথা বলছেন? আর আগে আমার এলাকায় ছিল টমটম, নসিমন, সকিমন, করিমন। টমটম আসলে না, ওরে টমটম বাবা, বসেন নাই? মানুষের শক্তি সাহসও ছিল, ইবাদত তো করছে মন ভরিয়া। আর একবার জোরে ডাক দাও আল্লাহ। হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कैसे दुनिया जुदाबाश बहर करे के बाशिबा खुदाबाश। দুনিয়া আসল না আখেরাত আসল? দুনিয়ার কোনো গ্যারান্টি আছে শেষ হইবে না? বিজ্ঞানিকেরা একমত, বর্তমান বিজ্ঞানিক তারা একমত। আগে বিজ্ঞানিকেরা বিশ্বাস করতো না। আমাদের নবী, আপনাদের নবী, দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ, যুবক ভাইরা বলো সাল্লাল্লাহু। আল্লাহ যারা বলবে না তাদের কি করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের ভিতরে বসা, মেম্বার আছে না, যে আপনার মসজিদে মেম্বার আছে, মেম্বারের তাক কয়টা? কয়টা তাক? কয়টা? এই 3টে তাক হওয়ার কারণ আছে না? আছে, আপনি তো জানেন না। কালেন হুজুর এমনি এমনি 3টে তাক দিয়েছে, 2 থেকে বইয়ে হুজুরেরা খুতবা পারে, আর 1 তাক থুয়ে দিয়েছে, ওই এমনি জক ঠক থই, কথা হয় না, আছে না? আছে না? খবরদার, ওই 1 তাক রাইখে দেওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে। আল্লাহু আকবার কর লাগা। আর দ্বিতীয় নাম্বার তাকটা কার জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার তাক। তে প্রথম তাকটা হইল যে হযরত, ওই যে একদম শেষটা, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এর পরেরটা হযরত আবু বকর, এর পরেরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তাক ছিল একটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বসে ওখানে খুতবা দিতেন। ও আবু বকর যখন নাকি ক্ষমতায় আসলো, মনে মনে চিন্তা করলো আদব ভক্তি কারে কয়। ও মালিক, হুজুরের তাকের উপরে আমার মতো নালায়েক কেমনে বসবো? আল্লাহ আকবার কান্না। আমার মতো নালায়েক ওখানে বসবো কেমনে? এই যে তাক আর একটা বানাইছে, উপরে হুজুরটা থাকবে, নিচে কার বসবে? আবু বকর। যখন আবু বকর চলে গেছে, এখন আইছে কে? ইসলামের ইতিহাস জানেন না? তারপর আইছে কে? ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, আমার সাইয়া আমার ভাই জ্ঞানী ছিল, আবু বকর কত দামি ছিল,
সে যেই তাকে বসতো ওই তাকে আমি কোন আকলে বসবো। তাকবার স্যার একটা কয়টা হয়েছে? মোট কয়টা? এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে এইভাবে যদি তাক বাড়তে থাকে তাহলে তাকের সংখ্যা মসজিদে ধরবে না। কথা কয় না, ঠিক না ঠিক? ওয়াজ বুঝছে টুঝছে তারপর বাড়তেছে গিয়ে তাকে যদি বাড়তে থাকে, এখন যদি ওসমান ঠিক করে যে ওমর ওইটা বলছে আমার আর একটা বানাইতে হবে, তাহলে এরপরে তাক বাড়তে 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 মসজিদ ওভারটেক করে ফেলবে না? তা বিশাল তাক হইবে না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে যে তাক আর বাড়ানো যাইবে না, সম্মানের জায়গায় থাক, এই নিচের তাকটা আমি বসবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কান্নাকা নারায়ে তাকবীর। এই আল্লাহর বান্দারা, পর্দানের মা বোন, যুবকের ভাই, যুবকের দলেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকের প্রথম তাকে পাড়া দিয়েছে, দেওয়ার সাথে সাথে বলতেছে আমিন। দ্বিতীয় তাকে পাড়া দিয়েছে, বলে আমিন। 3 নম্বর তাকে পাড়া দিয়েছে, বলে আমিন। এখন হুজুরের সাথে তো ডাইরেক্ট লাইন। আল্লাহু আকবার কান্নাকা। কার সাথে? ডাইরেক্ট লাইন মাওলার সাথে। মানে যারা এইভাবে বসে রয়েছে আপনাদের মতো, তারা তোকে হুজুর এইভাবে করে কা? হুজুর কার সাথে আমিন কয়? বড় মজলিসের সাহাবারা রাখতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার। আপনি প্রথম তাকে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, আপনি আমিন বললেন। দ্বিতীয় তাকে যাইয়ে বললেন আমিন। 3 নাম্বার তাকে যাইয়ে বললেন আমিন। কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবারা এই কিছুক্ষণ আগে জিবরাইল আইছিল। নারায়ে তাকবীর। কিছুক্ষণ আগে কি আইছে? কেমন নবীর উম্মত হয়েছেন চিন্তা করে দেখছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যত দূর দেখে, হুবাহু পিছনে তত দূরই দেখে। আল্লাহু আকবার কান্না। আরে ভাই জোরে কইতে পারেন আল্লাহু আকবার? আপনার এলাকার কোন আলেমের বাচ্চা আছে যে সামনেও সমান দেয় পিছনেও সমান দেয়? অন্ধকার রাইতে রাস্তা চিনে যাইতে পারে না? কথা কয় না, কথা কয় না। বড় বড় কথা কও, নবীর শান মর্যাদা মান মর্যাদা বোঝো না? মাঝে মধ্যে উঠেই বলে কেন নবী আমার মতো মানুষ। নবী যদি তোর মতো মানুষ হয়, নবী তো দুনিয়া এসে মায়ের গর্ভ থেকে মুসলমানি করে, তোর অবস্থা কি? কন্যাকা ঠিক না বেরিক জোরে কন্যাকা। দয়াল নবী দুনিয়া যুগ আমার দিকে তাকা, দয়াল নবী দুনিয়া আসছে কি মুসলমানি করণ অবস্থায়। তোমাকে এলাকা কোনো হুজুর মুসলমানি করি আয় নাকি এবার 7 বছর বয়স হবে কেস কিলে আগাই গিয়া? কথা কয় না, তারপরে করা লাগে। কথা কয় না, কথা কয় না। উচিত কথায় মা ওই বেজার, গরম বাতে দেখবেন বিলে ওই বেজার। তোমার দেশে 80 আর না 80 মা 80, উচিত কথা বলবি। কথা কয় না। যে হুজুরা বলে যে নবী আমাকে মতো, আসলে ওই ওর ইমানই নাই। ওর ইমান চললে গেছে, ওর পিছনে নামাজ পড়লে হইবে না, ওর বয়ান শুনলে হইবে না, ওর বয়ান শুনলে আপনি গোমরা হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, ইমান লইয়ে মরতে পারবেন না। কথা কয় না। নবী আমাদের মতো মানুষ না, নবী মহামানব। কথা কয় না। সে মানব, কিন্তু কি মানব? কোন মহামানব? জোরে কোন কি মানব? ওলি চেনে না মায়, ওলি চেনে না গায়, ওলি চেনে না মায়, ওলি চেনে না গায়, ওলি আল্লাহ চেনে না ঘরেরও জননা। মানুষে বেটা মানুষ চেনে করতেছেন এ ঘাস, মানুষেতে মানুষ চেনে করতেছেন বেগাস। চাষি বেটায় তালাশ করে কোন জমিতে ভালো চাষ। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার জি। একুল ভাঙ্গে একুল ঘরে, এই তো পদ্মার খেলা। সকালবেলা ধনী বাবা ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবা সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্রতার হৃদয়। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, উহার চাইয়া বেশি কালো চাচা তোমার মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, উহার চাইয়া বেশি তিতা 2 হতিনের ঘর। কথা কয় না, কথা কয় না। জোরে বলো। হুজুর এটা আপনার বানান্য কবিতা না, নবী নিজে বলছে কাজ জরুরত তাই। 2 সতীন যেমন একজন দেখতে পারে না, দুনিয়াও আখেরাত হুবহু ওই রকম। আপনি যদি চালাকি করিয়া আপনি বলেন যে আমি দুনিয়াও চাই আখেরাতও চাই, আপনি একটা ধোঁকাবাজ। কথা কর না, কথা বোঝে না। কাজ জরুরত তাই, নবী নিজে বলছে দুনিয়াও আখেরাত 2 সতীনের মতো। কির মতো? যুবক বাইরে কয় না, কি কিসের মতো? 2 সতীন কেমন? একজনের ভালো সুমা দেয়। হ্যাঁ, নবী গোবর মধ্যে নবী গোজে এক একজনের অনেক বউ ছিল না,
তাও একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান এবং উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা এদের ভিতরে একটি ছিল, কথা কয় না কা। তার মানে সতীনের দেখতে পারে না। নবীর বউয়েরও ঝামেলা হয়, আমার তার দলিল আছে। নারে তাকবীর। আর আমাদের দেশে বর্তমানে সতীন কেয়ারে কি জানেন, চুল ছিঁড়িয়ে তারপরে শেষ করি ভালো, কথা কয় না কা, কথা কয় না কা। কার জরুরত নাই, এক সতীন যেমন এক সতীনে দেখতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়া আখিরাত হুবহু এইরকম। দুনিয়া চাইলে আখিরাত পাইবেন না, আখিরাত চাইলে দুনিয়া পাইবেন না। ভালো করে বুঝছেন, দুনিয়া চাইলে আখিরাত পাইবেন না, আখিরাত চাইলে দুনিয়া পাইবেন না। হ্যাঁ, আপনি আখিরাত চান, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা, আখিরাত চাইলে দুনিয়া কি গোলাম হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রত্যেক আমিন বলে, আবার তাকে ওটা আমিন বলে, আবার তাকে ওটা আমিন বলে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম তাকে আমিন বললেন কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ডাক দিয়া কয়, জিবরাইল আমারে বলছে রমজান মাস পাইয়া যারা মা বাবার গুনাহ মাফ করাইলো না তারা ধ্বংস ধ্বংস। আমি নবী বলছি আমিন। তার মানে যারা রোজা থাকবে না তাদের বিরুদ্ধে দোয়া করছে জিবরাইল, আমিন বলছে কি? তার মানে কোনো সন্দেহ আছে যে দোয়া কবুল হয়েছে? বেরোজগারি আছে, ধ্বংস হইলে তো কোনো সন্দেহ আছে? কারণ দোয়াটা করছে জিবরাইল আর আমিন বলছে কে? সর্দারে দুজাহান। নারে তাকবীর। জিবরাইল দোয়া করছে আর সর্দারে দুজাহান বলছে কি? আমিন। তার মানে এই দোয়া কবুল হয়েছে, এত কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে আপনার ঈমান নাই, আপনার মাড্ডা নাই, আপনার বাহির দাও নাই, কথা কয় না কা। আমার নবীর কোন দোয়ার ব্যাপারে কোন মুসলমানের বাচ্চা যদি সন্দেহ করে আর ঈমান জায়গায় মার্ডার হয়ে যায়, কথা কয় না কা। আমার নবীর ব্যাপার কোনো সন্দেহ করা যাবে? কোনো এক জাররা পরিমাণ করা যাবে? এক জাররা পরিমাণ, এক তিল পরিমাণও করা যাবে না। কারণ নবী যেহেতু আমিন বলছে, দোয়া কি কবুল। এরপরে দ্বিতীয় তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আপনি কি বলছেন? দ্বিতীয় তাকে যখন পা রাখলাম, জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার সাথে সাথে যেই বান্দা বান্দি দুরূদ শরীফ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না ওই বান্দা বান্দিও ধ্বংস হইয়া যায়। আমি মুহাম্মদ বলছি আমিন, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার নবীর নাম শোনার সাথে সাথে যারা বাজান দুরূদ পড়বে না তারা ধ্বংস হইয়া যাইবে, তাতে কোনো সন্দেহ নাই। বুঝা থাকলে বলেন কথা ঠিক না ঠিক, জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ও আমার এলাকার যুবকেরা রে, যারা এখনো রাস্তাঘাটে আছো যুবক, পাড়ার কপালে সিঁদুর লাগে না, বেঈমান কোনোদিন হেদায়েত পায় না। নারে তাকবীর। আবু জাহল ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীরে কম জ্বালান। আবু জাহল জ্বালায় না। আমার নবীরে ডাক দিয়া কয়, মুহাম্মদ, কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না? এই যে কিছুক্ষণ আগে বয়ান করলাম যে আপনি ধ্বংস হয়ে যাবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললেন, এটা বুঝলেন না? আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ কষ্ট নেই যুবক ভাইরা, কষ্ট হয়? কতক্ষণ থাকতে পারবি? হিম্মত কত দূর আছে? গায়ের স্পিরিট কত দূর আছে? কয় রাত জোরে জোরে কয় রাত? সারা রাত। কারা কারা সারা রাত থাকবেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি মাফ করে দেন। হাত নামান বাজান, সারা রাত তো আমি থাকবো না, আমার তো চলে যাওয়া লাগবে, কথা ঠিক না? বলবেন হুজুর আমাদের দিয়ে ওয়াদা করাইলেন, কারণ নাকি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ নবী যেহেতু হাদিসের মধ্যে বলছে নিয়াত গুনে বরকত। আবার কান, নিয়াত গুনে কি? বুখারী শরীফ। আল্লাহু আকবার। এটা বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস। বিভিন্ন হাদিসের গ্রন্থে প্রথমে এই হাদিস আনছে, কারণ তুমি হাদিস পড়বা, তোমার নিয়াতটাকে ঠিক করো, কথা নয় রাখা। তুমি মুহাদ্দিস হবা, তুমি বক্তা হবা, পীর হবা, আর ওলি আব্দুল হইতে চাও, আগে বেরা নিয়াত ঠিক কর, কথা কর না। তুমি পীর হইছো, মানুষে টাকা দেবে, তুমি বইয়ে বইয়ে খাবা। তোমার পোলা পারবে আমেরিকার একটা চাকরি, আর একটা থাকবে মালয়েশিয়া, মুরিদের টাকা দিয়ে পেট ফোলাবার, তুমি ঘরে বইয়ে বইয়া খাবা। আগে নিয়াত বেরা ঠিক কর। এই জন্য হাদিস প্রথম আনছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত গুনে বরকত, কথা কয় না। সারা রাত যদি বাবা বয়ান শোনো আর এই নিয়াত যদি আগে ঠিক করতে না পারো, যুবকেরা রে, তোর নিয়াত যদি আগে ঠিক না করো দোস্ত,
সারা রাত কেন বাবা, সারা বছর যদি বয়ান শোনো, আর সেই বয়ান যদি দুজাহানের বাদশা সরদারে দো আলম নবী নিজে সেই বয়ান করে বাবা, সারা বছর নবীর বয়ান শুনলো তুই হেদায়েত পাবি না। কত মানুষ নবীর বয়ানে হেদায়েত পায় নাই আমার ইতিহাস জানা আছে। আরে তাকবীর! আপন চাচা আবু লাহাব, তার বিরুদ্ধে আল্লাহ সূরা নাজিল করছে কোরআন শরীফের মধ্যে। আপন চাচা আবু লাহাব, তার বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে। সূরাটার নাম পারলে কোন তো? কোন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে কি নাই? আমার মাওলা বলছে আল্লাহু আকবার, আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হইয়া যাক। তার মানে আল্লাহ যেহেতু বলছে হাত ধ্বংস হইয়া যাক, এই হাত ধ্বংস করা থেকে কেউ বাঁচাইতে পারবে? কেউ বাঁচাইতে পারবে বাবা? তার মানে নবীর আপন চাচা আবু লাহাবের দোনো হাত ধ্বংস করবে কেডা? মুসলমানেরা জোরে কাউ ধ্বংস করবে কে? আরো জোরে কাউ ধ্বংস করবে কে? আপন চাচা হইয়া নবীর চিনতে পারলো না, নবীর উপরে কালেমা পড়তে পারলো না। আবু জাহেল ডাক দিয়ে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে, তুমি এত কিছু যদি পারো আকাশের চাঁদটা একটু ফাটাইয়া দেখাও। আকাশের চাঁদ যদি ফাটাইয়া দুইটা ভাগ করতে পারো তাহলে ঈমান আনবো। আবু জাহেলের কথা, যদি আকাশের গোল চাঁদটা যদি মাঝখানটা বরাবর ফাটাইতে পারো তাহলে তোমার উপরে ঈমান আনবো। ঘোষণা দিয়ে দেবো লা ইলাহা। যুবক ভাইরা পড়ো না, কালেমাটা পড়ো না, অনেকে পারেই না। ইল্লাল্লাহু, এইটা কি কালেমা বলতো? এই কালেমাটার নাম কি? এক এক করে আমি একজন একজন করে জিজ্ঞাসা করুন, তাহলে কিন্তু পিছন দিয়ে চলে যাই, এইখানে থাকবি না। কারণ চার কলমার নাম জানে না। আসে না আসে না আসে না আসে না। আল্লাহু আকবার। এটা কালেমাটার নাম কি? আজকে লাইন করে যাবি, বয়ানগুলো একটা লাইন লই বাড়তে যাবি ইনশাআল্লাহ। নারে তাকবীর! আল্লাহ 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 আল্লাহ। একটু ডাকেন ডাকেন, জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরিচ খাইতে ঝাল বটে জিব্বায় লাগবে মজা। আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। যারা জিকির বেশি বেশি করে দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। আল্লাহ 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 আল্লাহ। কটা যুবক বইছে, আল্লাহ নিজে আনছে। এই যুবকগুলোর প্যান্ডেল আল্লাহ নিজে আনছে। একটু ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। কলব পরিষ্কার হয়ে যাবে, একটু করেন না ধৈর্য ধরে। একটা কলবের উপরে জরপ লাগান, ধাক্কা দেন। আল্লাহ আল হামজা লাম জবর আল, হামজা উচ্চারণ করে কেমনে? আল্লাহ আল্লাহ আল্লাহ। উচ্চারণ করে শুদ্ধভাবে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, এই হইতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কারা কারা জিকির করেন আপনি দেখেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ডাক দিয়ে বলে মুহাম্মদ, আকাশের চন্দ্রটা যদি ফাটাইতে পারো তাহলে তোমার উপরে ঈমান আনবো। আমার নবী তো মানুষের ঈমান আনার জন্য পাগল। কেমনে একটা মুসলমান বানাইবে? কেমনে একটা লোকের নামাজি বানাইবে? কেমনে একটা লোকের আল্লাহর ওলি বানাইবে? এই জন্য কিছু মানুষ কিন্তু পেরেশান। এই জন্য মাহফিলের ব্যবস্থা, এই জন্য বৎসরের একটা মাহফিল দেয়, টাকা দেয়। কেমনে একটা লোক দেখি চোখের বাণী আনা যায় কিনা, কথা হয় না। এগুলো এই চেষ্টা না, এই চেষ্টা না। আল্লাহু আকবার। একদল মানুষ এই জন্য পাগল, আর একদল মানুষ দেখবেন কেমনে একটা লোক গান জুটে বানান যায়। এই দলও কিন্তু আছে।
আছে 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 ডলাভাটি আছে ডলাভাটি কথা কয় না ডলে না ডলে না ডলে না আপনার এলাকায় নাই আপনার এলাকা বড় মিথ্যা কথা কইবেন না মেয়া এই এলাকায় নাই এই এলাকায় নাই মাদারীপুরের ওই পাশে যে ডলাভাটি আছে এই এলাকায় বেশি আল্লাহু আকবার আল্লাহ দয়া মায়া করে হেফাজত করেন কারণ আমিন আছে না ডলাভাটি আছে না আল্লাহু আকবার এমন ডলার ডলে বউরে বলে যাই মাগো তাড়াতাড়ি ভাত দে বউরে কয় মা কারণ ওই জিনিস খাইলে মাথা ঠিক থাকে কোনো ঠিক থাকে আমার এলাকায় এক পাগলা খাইয়ে রাস্তা আড়ে আর কয় কি জানেন সোজা রাস্তা ওখানে রাস্তাটার 5টা ভাগ করলে কিনা মাথা কোন দিকে গেছে এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছে আমি দলিল দিতে আসি লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা মাতাল অবস্থা আমার নামাজের ধারে কাছেও যাইও না কথাটা কার মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাইতে নিষেধ করছে কি মাতাল অবস্থায় আমার নামাজের ধারে কাছে যাইও না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা মুদমিনুল খামার ওয়াল আকওয়াদ দাইসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা তিন দল মানুষ কোনদিন জাহান্নামে জান্নাতের ঘেরানো পাবে না তিন দল মানুষের জন্য জান্নাত হারাম কয় দল কয় দল কয় দল কয়দল মানুষের জন্য জান্নাত হারাম এক নম্বরে মুদমিনুল খামার যারা মদ খায় যারা নেশাগ্রস্ত করে ওরে জান্নাতে নিতে পারবে এমন কোন হুজুর দেশে নাই যেহেতু হাদিস বলছে নবী এই হুজুরের পরে যেই হুজুর বড় ওটা কাফের হুজুর কথা কয় না আমার দয়াল নবীর পর যেটা বড় হুজুর যেটা বড় পীর ওইটা কাফের পীর কথা কয় না আমার নবীর পর বড় কিছু হইতে পারে কোন নবী তো হইতে পারে না আমি তো আমার দয়াল নবী ছাড়া আদম আলাইহিস সালামের বড় মানি না আমি ঈসা আলাইহিস সালামের বড় মানি না মুসা আলাইহিস সালামের বড় মানি না তাদেরকে সম্মান করি তাদের ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আমার নবীর আগের নবী ঈসা পর্যন্ত সব নবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর একটা পাল্লায় যদি আমার নবীর মিম অক্ষরটা মুহাম্মাদের মিম শুধু মিম মিম অক্ষরটা আর এক পাল্লায় যদি দেওয়া হয় রে ওরে সকার পাড়ার যুবক সব নবী এক পাল্লায় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিমের ওজন হইবে না নারায়ে তাকবীর ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের মুক্ত খুললে নবী শান গানা মহব্বতে পাগলের মতো ইয়খাও ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া আয় রে সাগর বাবা শোনাই নবীর প্রেম আসে নাই আয় রে সাগর আমি যখন নবীর শান গাই তখন আমার মনে হয় আমি নাচতে থাকি আমার নবীর দেওয়ানা হইয়া আয় রে সাগর আকাশ বাতাস আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় নবীর শান গাইতে মজা লাগে কি লাগে না এ যুবকেরা যারা মোবাইলের পাগল যারা গান গজলের পাগল কত ডিজাইনের গান শুনলি আমার দয়াল নবীর গান তোর মুখে উঠলো না যেই নবী তোর পারের কান্ডারি ওই নবীর শান ওই নবীর মান তুই বুঝলি না তোরে আদম নবী বেচতে নিতে পারবে না আমার নবীর বেচতে না ঢুকলে কোন নবী বেচতে ঢুকতে পারবে না আল্লাহ আকবার না কারণ বেচতে প্রত্যেকটা গেটের মধ্যে আমার দয়াল নবীর নাম লেখা আছে সুবহানাল্লাহ কান্দা আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ হে আল্লাহর বান্দারা পর্দার মা বোনেরা ও আমার যুবকের দলেরা আবু জাহেল যখন বলল ভাতিজারা আকাশের চাঁদটা যদি ফাটাইয়া দেখাইতে পারো আমার নবী কাছে আসা তাহলে কালেমা পড়বেন নি কত পাগল কালেমার পাগল আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আমার নবী ডাকতে বলে আবু জাহেল চাচা আমি যদি আকাশের চাঁদটা ফাটাইয়া দুই ভাগ করিয়া দেখাইতে পারি আপনি কি জায়গায় কালেমা পড়বেন আল্লাহু আকবার আল্লাহ আবু জাহেল ডাক দিয়ে বলতেছে ভাতিজা দেরি করবো না জায়গায় কালেমা পড়িয়া দেবো জাবালে কুবাইস নামে এক পাহাড় আছে আজি সাহেব যারা হজ করতে গেছেন বাবা তারা ছাড়া কেউ জানবেন না সবাই বুঝবে না বয়ান বাবা আল্লাহ যারা হজ করতে গেছে আজি সাহেব জাবালে কুবাইস নামে একটা পাহাড় আছে বাবা এখনো পাহাড়টা আছে আমার নবী এই পাহাড়ের কোনায় যায়
দাঁড়াইয়া আকাশের দিকে হাতুড়ে করে সাত ফাটতে যা, আল্লাহু আকবার, আল্লাহ শাহাদাত আঙ্গুল উড়াইতে দেরি রে। মুসলমান, এ মুসলমান, কেমন ঈমান আনছো, কেমন নবীর উম্মত হইছো রে। আপনাদেরকে বিশ্বাস হয় না আমার নবীর হাতে চান ফাটতে যাইতে পারে বাবা? এ বিশ্বাস হয়, বিশ্বাস হয়? কার কার এই বিশ্বাস আছে? হাতটা লাগবে, নারায় তাকবীর, নারায় তাকবীর। যখন নাকি আল্লাহু আকবার, যখন নাকি জাবালে কুবাইসের নিচে পাহাড়ে ঘোড়ায় যখন আমার দয়াল নবী দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল যখন ইশারা করলো, আল্লাহু আকবার ইশারা করতে দেরি আমার দয়াল নবী শাহাদাত আঙ্গুলটা আকাশের চাঁদ বরাবর যাইতে দেরি বাবা। যখন নাকি ইশারা করলো জাগায় বাবা 1 সেকেন্ডও দেরি করে নাই, মাঝখানটা টাচ করে হাঁটতে গেছে, তুই সাড়ে বা কইয়া পড়িয়া গেছে। আশিকেরা, নবীর পাগল আশিকেরা কোন? আমার নবীর গুণগান শুনতে মজা পাও কি পাও না? আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছে ওরা ফায়ান আলাকা যিকরাক, হে নবী আমি আপনার গুণগান, আপনার গুণকীর্তন, আপনার জিকির আমি বাড়াই দিলাম। ওরা ফায়ান আলাকা যিকরাক, আপনার জিকির আমি বাড়াইলাম। আমার থেকেও যদি কোনো বান্দা আমার জিকির কম কইরা আপনার জিকির যদি দৈনিক কেউ বেশি করে, তার উপরে আমি বেশি খুশি হব। জোরে গান না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কালামের মধ্যে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফের মধ্যে বলছে ও ঈমানদারেরা জানিয়া নাও আমি এবং আমার ফেরেশতারা 24 ঘন্টা নবীর জিকির করি। স্বয়ং আল্লাহ কার জিকির করে? স্বয়ং আল্লাহ পাক, যার ইবাদত বন্দেগী আমরা করি, কুল কায়নাত সব তার ইবাদত করে। তার ইবাদত বেঁধে রেখে কোন মাখলুকের ইবাদত করা জায়েজ নাই। কিন্তু সেই আল্লাহ পাক নিজে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি কার ইবাদত করি তোমরা একটু শুনিয়া নাও। তোমরা তো আমার ইবাদত করো, গাছ আমার ইবাদত করে, মাছ আমার ইবাদত করে। আল্লাহু আকবার। আকাশের পাখি ইবাদত করে কার? তোমার ঘরের ভিতরে মুরগি ইবাদত করে কার? সকালবেলা ফজরে আগে আগে দেখবা কুকুরু তুরকু কইয়া ডাক দেয়, দেয় না? কুকুরু তুরকু, কুকুরু তুরকু। আসলে মুরগি কুকুরু তুরকু কয় না, মুরগি স্পষ্ট কয় সুবহান কুদ্দুসুন। আল্লাহু আকবার কও না? আরে তোর কানের ভিতরে অসুবিধা, সমস্যা, আগে ভালো একটা কানের ডাক্তার দেখা। তোর কানের ভিতরে গান শুনতে শুনতে, দুনিয়ার কথাবার্তা শুনতে শুনতে তোমার কান এখন এমন হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর গান তোমার এখন আর ভালো লাগে না। আল্লাহ তোমার ঘরের খোপের ভিতরে যে মোরক আছে, যুবক অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকা, অন্যদিকে তাকাস না রে যুবক ভাই। তোমার ঘরের ভিতরে যাই কুকুর মকুরটা, আল্লাহ মুরগি মোরক আছে বাবা। আল্লাহ মোরকটা সকালবেলা কুকুরু তুর কুক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো কুকুরু তুর কুক কয় না, স্পষ্ট কয় সুবহান কুদ্দুসুন। আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলায় পবিত্র, নারায় তাকবীর। ঘরের মোরক সাক্ষী দিল মাওলায় পবিত্র। কত মানুষ ঘরের পিছনে দেখবেন আল্লাহ কবুতর পালে, কবুতর পালে বাবা। কবুতর দেখবেন 24 ঘন্টায় বাকবাকুম 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 বলে। আসলে কবুতর বাকবাকুম বলে না, এদিক তাকান না। আসলে কবুতর বাকবাকুম বলে না, কবুতর স্পষ্ট বলে রব্বাকুম রব্বাকুম। আল্লাহু আকবার। গাছে ডালে দেখবেন কুকিল, অগ্রাণ মাসে দেখবেন কত, আল্লাহু আকবার, কুকিল দেখবেন কু 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 কইয়া ডাক দেয়। আমার মাওলা কেমন জানি বহুত বুঝাইতে চায় বান্দা বান্দি। ওই গাছের ডালের কুকিল আসলে কুহু কুহু কয় না, ওই কুকিল স্পষ্ট আল্লাহু আল্লাহু রে। কুকিল আমার জিকির করে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে আমার আল্লাহকে সবাই আমার তাসবিহ পড়তে আছে। শুধু তুই বললি না, তুই বললি না, নারায়ে তাকবীর। এখন তোমারে আমার আল্লাহ কোরআনে কি বলতেছে শোনো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ।
যে যেই মেশিন বানায় ওই মেশিন কেমন হে জানে না, কথা কয় না কা। যে যেই মেশিন বানায় ওই মেশিনের ডেট কতদিন লিখে দেয় না, ক্যাটালগ বই আছে না, ক্যাটালগ বই আছে না। আল্লাহ যে কোনো মেশিন কিনলে দেখবেন মেশিনের সাথে একটা বই দেয় ইংলিশে লেখা। একটু যুবকেরা কথা কইলে ভালো হয়, আবার একটু মজায় বয়ান করতে। ওইটার নাম ক্যাটালগ বই। ক্যাটালগ বই সাধারণ একটা মহিলারা সেলাই মেশিন কিনবে, ওই সেলাই মেশিনের সাথে একটা ক্যাটালগ বই পাওয়া যায় বাবা। ওই বইটার মধ্যে লেখা আছে এই জায়গায় পানি ঢালবা, এই জায়গায় আবার মোবিল ঢালবা, এই জায়গায় মাসে মাসে তেল দেবা, অমুক জায়গায় সুতো বারবা, অমুক জায়গা দিয়ে সেলাই করবা। আছে আছে না, আছে না? এখন আপনি যদি কোন আমি এই বই মানবো না, এই বই আমার দরকার নাই, যেই জায়গায় তেল দেওয়ার কথা ওই জায়গায় আমি এখন পানি দেবো, চলবে না মেশিন? মেশিন চলবে? যেই জায়গায় মোবিল দেওয়ার কথা ওই জায়গায় তুমি পানি দেবা, আর যেই জায়গায় পানি দেওয়ার কথা ওই জায়গায় তুমি মোবিল দেবা। মেশিন তো চলবি না, উল্টা বিলে কটমট করে জায়গায় ফায়ার হয়ে যাইবে, জায়গায় বাবা মেশিন নষ্ট হইবে কি হইবে না। আমার মাওলায় তোমার আমারে বানাইছে কে? আরো জোরে কাউকে, আরো জোরে কান, আরো জোরে কে? তোমার আমারে বানাইছে আমার মাওলা। আমার মাওলায় জানে তুমি আর আমি কেমন বাবা। ওই মাওলায় জানে শুনি বলছে ইন্নাল ইনসানা লি রাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাম। আমাদের বরিশালে বরগুনা ভাষায় নেমো খারাম তারে কয় যেই থালে খায় ওই থাল ফুডো করে বাবা। নুন খায় যার গুণ গায় না ওইটার আমাকে বরগুনায় নেমো খারাম কয়। আপনারা কি কোন আমি জানি না, আমি স্পষ্ট বাংলা আপনারা বুঝাইতেছি। এরকম বুঝাইতে কোনো মৌলবী আপনার মাদারীপুর নাই বাবা। এত খাস বাংলায় আপনার বুঝাইবে এমন দরদি কেউ নয়। কত বক্তা অনর্গল আরবি বললে যায় বাবা, তুমি বোঝো আর না বোঝো। কত বক্তা অনর্গল ইংলিশ বইলে যায়, তুমি বোঝো আর না বোঝো। কত বক্তা অনর্গল একেবারে এক হাদিস বইলে যায়, তুমি বোঝো আর না বোঝো। আর আমি এক একটা হাদিসের ছোট করে তোমারে বুঝাইতেছি বাবা, পুরো হাদিস বাবা বলতেছি না, কারণ বাংলা মানুষ এত আরবি বোঝে না। যারে যেইভাবে বুঝানো দরকার আমার নবী ওইভাবে বুঝাইতে বলছে, হিকমত অবলম্বন করতে বলছে। নারে তাকবীর, হিকমত অবলম্বন করতে কইছে আল্লাহ ডাইরেক্ট। নারে তাকবীর। আল্লাহর বান্দা পর্দালের মামুন আমার যুবকের দলেরা, আমার আল্লাহ কেমন করিয়া কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়, মোবাইল দেখো তো, টাইম টু দেখো টাইম, কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হইতেছে? তাহলে ছাড়িয়ে দেবো বাবা। আল্লাহু আকবার। ওরা কি ওদের 22টা বেজে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা পর্দালের মা বোনেরা, ও আমার যুবকের দলেরা, আমার জাদু সোনা লক্ষ্মী আমার ভাইরা, বুঝিয়া থাকলে বলেন আমার আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। ঘোষণা কার? আমার মাওলায় যেহেতু বলছে কথা মিথ্যা হইতে পারে না বাজান। যেই থাল খায় ওই থালে ফুটো করে, যেই নুন খাইয়া গুণ গায় না রে বাবা। মানুষ বড় নেমো খারাপ, এদিকে তাকায়। আমার মাওলায় নিজে বলছে মানুষ বড় নেমো খারাপ। ও যুবকেরা, গরু আমার মাওলাকে চেনল, মহিষ আমার মাওলাকে চেনল। আল্লাহু আকবার। নদীর কুমির আমার মাওলাকে